শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অল ইজ গোল্ড। পুরাতন যতই হোক, কিছু কিছু নাচ শরীফ এমন আছে যে যত পুরাতন হবে তত ভালো লাগবে শুনতে, মানে শুনেও মন ভরবে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। কে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। কে আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, করো করুণা, দিদার দাও গো শাহে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সকলে একটু বলুন আমার সঙ্গে সঙ্গে, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর। জালি মোবারক দেখিলে এক নজর, নূরেতে ঝলমল করিবে ভিতর। ও গো গফুর রহিম, ও গো গফুর রহিম, কাছে ডাক দাও না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যেখানে যতবার গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে, রওজাতে গেলে, মদিনাতে গেলে মনের দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, দুই একটি ছন্দ মদিনার সম্পর্কে এই জন্যই পড়লাম যে মদিনা এমনই একটি জায়গা
যেই জায়গাটাকে অলক্ষণের দেশ বলা হতো, ইয়াসরাব ছিল সেই মদিনার নাম। কি নাম ছিল? ইয়াসরাব। সেই মদিনাতে কেউ যদি বাইরে থেকে আসতো তো মদিনার আবহাওয়া তাকে শুট করতো না, মদিনার আবহাওয়া শুট করতো না, অসুস্থ হয়ে যেত, রোগা হয়ে যেত। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পদধূলি পড়ার বরকতে মদিনা এমন হয়ে গেছে, আপনি বাইরে যদি অসুস্থ হন মদিনায় প্রবেশ করলে সুস্থ হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনার ধুলাবালিকে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিফা বলেছেন, রোগ মুক্তকার জিনিস, ওষুধ। মদিনার ধুলাবালি। যারা গেছে, আমার বাবজি তো কয়েকবার গেছে হজ করতে, হজ গেছে, আবার উমরা মনে হয় দুবার গেছে নাকি বাবু? আলহামদুলিল্লাহ। এই দেখেন, খুব বিশাল টাকাওয়ালা হতে হবে মদিনা যাওয়ার জন্য তা নয়। এই বুকের ভিতরে একটা মন লাগবে, আর মনের ভিতরে রাসূলুল্লাহর মুহাব্বত লাগবে। জোরে বলুন না, তবে যেতে পারবে। এই গ্রামকে তো আমি খুব ভালো করে চিনি। একটা হাজী সাহেব ছিল, ইন্তেকাল করেছে, মারহুম নুরা হাজী সাহেব। হ্যাঁ, সাইকেল নিয়ে ছুটলো একবারে, যেদিকে যাবে সাইকেল নিয়ে আছে, সব সময় সাইকেলে চড়ে ঘুরে বেড়েছে। আল্লাহ পাক ওর যে আবার কি গুনাহগুন দিয়েছিল, যাক ভালো দিনে মারা গেছে, ভালো অবস্থায় মারা গেছে। আর সেই লোকটা দুনিয়াতে কি করেছে না করেছে, কিন্তু রাসূল পাকের দিদার, মানে রাসূল পাকের রওজা শরীফের দিদার করে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এই গ্রামে অনেকে হাজী সাহেবকে চিনি। আমার নাজির হাজী সাহেব বাবু বেঁচে আছেন, তো অনেকদিন আল্লাহ পাক যেন আরো হায়াত দারাজ করুক। হাজী সাহেব হওয়ার পরে উমরা হজ করেছে, মদিনার কথা বললেই চোখে জল চলে আসে, কি মোহাব্বত মদিনার সঙ্গে। তো মদিনা যাওয়ার জন্য খুব বেশি টাকাওয়ালা হওয়া লাগে না, একটা মন লাগে, আর সেই মনে মদিনা এবং রাসূলের প্রেম লাগে। প্রেম যদি কবুল হয়ে যায় তো রাসূলের পাকের ডাক পড়ে যাবে। কিভাবে যাবে সেটা আল্লাহ পৌঁছে যাবেন মদিনা। তাই মদিনা পাক এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, যেই জান্নাত, যেই জায়গাকে, যেই জায়গার মধ্যে এমন একটি জায়গা আছে, আমার রাসূল পাকের ঘর মোবারক এবং রাসূল পাকের রওজা মোবারক আর মসজিদে নববীর মিম্বার, এগুলোকে তো রিয়াজুল জান্নাত বলা হয়। রিয়াজুল জান্নাত মানে জান্নাতের অংশ, জান্নাতের টুকরা। কিন্তু এমন একটি জায়গা আছে যে জায়গাটা জান্নাতের চাইতে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা শুধু মদিনাতে আছে, অন্য কোথাও না। সেটা হলো রাসূল পাকের রওজা মোবারক, যেখানে আমার নবীজি আরাম করতে আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জায়গাটা জান্নাতের চাইতে উত্তম। এই মদিনা শরীফ কত মর্যাদাপূর্ণ হবে। আচ্ছা, কোন কলেমা পড়নেওয়ালা এই মদিনার বেহুরমতি করবে? বেহুরমতি করবে? করবে না। আলা হযরত আজিমুল বারকাত আলাইহি রহমত আর রিজওয়ান বলেন, हाजियो आओ शहनशाह का रौजा देखो, हाजियो आओ शहनशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, काबे का काबा देखो। हरम की जमीन और कदम रख के चलना, हरम की जमीन और कदम रख के चलना, अरे सर का मौका है ओ जाने वाला। মানে মদিনা এবং মক্কাতুল মুকাররমায় কিছু জায়গা আছে, জায়গা বিশেষ অংশ আছে, যে জায়গাগুলিতে কদম দিয়ে চলতে হয় না, মাথা দিয়ে চলতে হয়। এত সম্মান, মানে কদমটা যে রাখবেন সেটাও আল্লাহ হযরত বলছেন যে যদি সুবিধা হয় তো মাথা দিয়ে চলো। কত সম্মান সেই জায়গা। মক্কাতুল মুকাররমার মদিনাতুল মুনাওয়ারার আজকে কিছু কথা হবে বলে আজকে মদিনাতুল মুনাওয়ারার কথা তুলে ধরলাম। তবে আমি আয়াতে কারিমা, আয়াতে শরীফ আজকে তেলাওয়াত করেছি, আর আয়াতের সঙ্গে একটা হাদিসে কুদসির এক টুকরো অংশ তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার প্রতিপালকের গ্রেফট, তোমার প্রতিপালকের হিসাব খুব কঠোর। আল্লাহর হিসাব, আল্লাহ যখন কারো কাছ থেকে হিসাব তো কঠোর করে নেয়। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।
আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হাদিসে কুদসির দ্বারাই বলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফের হাদিস, এই হাদিসে কুদসি বলা হয় আল্লাহ পাকের কথা বর্ণনাকারী নবী, তাকে হাদিসে কুদসি বলা হয়। আল্লাহ পাক বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলি, আমার বন্ধু, আমার দোস্ত, আমার প্রিয়, তাদেরকে যে তাদের সঙ্গে যে শত্রুতা করলো, আমি তার সঙ্গে যুদ্ধর ঘোষণা করলাম। এই ইয়াজিদি সেনাবাহিনী, ইবনে জিয়াদের দলের লোকেরা, সামারজিল জওশানের লোকেরা, ইবনে সাআদের লোকেরা যে হুসাইনের সঙ্গে আর হুসাইন পন্থীদের সঙ্গে যে শত্রুতা করেছে, এতে আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ করবে না করবে না? তাকে ছাড়বে? ছাড় দেওয়া হবে না, তার সঙ্গে যুদ্ধ হবে। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার যুদ্ধ খুব কঠোর। হাদিসে পাকের মধ্যে এসেছে, ইয়াহইয়া, হযরত ইয়াহইয়া বিন যাকারিয়া আলাইহিস সালাম এর পরিবর্তে, এর বদলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৭০,০০০ মানুষকে কতল করিয়েছিলেন। আর আমার রাসূল পাককে বলেছেন, হে আমার প্রিয় হাবিব, তোমার নাওয়াসার খুনের পরিবর্তে আমি ১,৪০,০০০ মানুষকে আমি শেষ করব। আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা আগেই করে দিয়েছে, মান আদালে ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার বন্ধুদের সঙ্গে শত্রুতা করবে, তার সঙ্গে আমার যুদ্ধের ঘোষণা থাকলো। বহু নমরুদ, ফেরাউন, সাদ্দাদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করে স্বাদ মিটিয়ে নিয়েছে, মিটিয়েছে না? এগুলো আল্লাহর সঙ্গে যুদ্ধ নয়। মুসা কালিমুল্লাহর সঙ্গে শত্রুতা করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফেরাউনকে নিস্ত নাবুদ করে দিল। আল্লাহর যুদ্ধ। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে শত্রুতা করলো, নমরুদকে নিস্ত নাবুদ করে দিল। ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে শত্রুতা করলো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ৭০,০০০ মানুষকে বাখতে নাসর এর জারিয়াতে ইহুদিদেরকে শেষ করে দিল। আল্লাহর সঙ্গে শত্রুতা করে আল্লাহর সঙ্গে। আচ্ছা, কালকে আমির হামজা দিয়েছিল ৫০০ টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যার শুরু ভালো তার শেষ ভালো, আর যার শেষ ভালো তার সব ভালো। হ্যাঁ, ও আচ্ছা, আপনি পরশুদিন দিতে চেয়েছিলেন। আচ্ছা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তবে আজকে আমি গতকালকে, সুবহানাল্লাহ, দাদা আমার ৫০০ টাকা দিয়ে দিল, আমির হামজা ৫০০ টাকা দিয়ে দিল। যারা দিয়েছে তারা দিয়ে দিবে, আর যারা নতুন করে দিবে তারাও দিবে। আজকে শেষ। আজকে আহলে বাইতের মহব্বতে, মদিনার মহব্বতে, আজকে মদিনা শরীফে নিয়েছে। কালকে দিয়েছিলাম, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ভাই আমার দিয়েছিল ৫০০ টাকা। এই দেখেন, হ্যাঁ, দেখছেন, মোদি সাহেবের টাকাকে উপরে রাখতে হয়েছে। এটা ২০০ টাকার নোট, তো ২০০ টাকার উপরে থাকবে ১০০ টাকা, তো ১০০ টাকার উপর আছে ২০০ টাকা, মানে এটা মোদি সাহেবের নোট, সবার উপরে। যাই হোক, বেরাদারিন ইসলাম, তো কালকে আহলে বাইতে আতাহার মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছে। দ্বিতীয় ১২ রবিউল আউয়াল শরীফে এসে আর রাসূল পাকের রওজা পাকের কাছে সবকিছু আরজ গুজার হওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত হাসানের পাশে বা মা ফাতেমার পাশে জান্নাতুল বাকিতে মাথা মোবারককে দফন করা হয়েছে, এবং হযরত জাইনুল আবেদিন এক জায়গায় মদিনার এক কিনারে বসবাস করতে আছেন। এই বসবাস করার সময় দিনকাল পার হয়ে যাচ্ছে। ৬৩ হিজরি সনে, এই ৬৩ হিজরি সনে ইয়াজিদ পাপী এর কিন্তু আমার হুসাইনকে শাহাদাত করার পরেও মুসলমানের প্রতি এর রাগ মিটেনি। যখন উর্দু ভাষায় একটি প্রবাদ বাক্য আছে, খোদা জব দীন লেতা হে তো আকল ছিন লেতা হে। খোদা জব দীন লেতা হে তো আকল ছিন লেতা হে। এই পাগল এখন পর্যন্ত আর শান্ত হবে না। এই পাগল পাগলা ঘোড়ার মতো খেপে আছে মুসলমানের পিছনে। হালাকি নিজে আবার কলেমা পড়ছে, নিজে দাবি করছে মুসলমান, কিন্তু কলেমা কম সম পড়ছে, নামাজ কম সম পড়ছে, মদ পান করছে বেশি বেশি। এটা আজকের না বাবু? আজকের, ঠিক আছে, মাশাআল্লাহ। মায়েদের পক্ষ থেকে, বোনদের পক্ষ থেকে ২৫০ টাকা এসেছে।
আজকে কম করে যতটি মানুষ আছে 100 করে টাকা নেব, তবে ঘটনা শুনি নাকি? আজকে মদিনার ঘটনা হবে, মক্কার ঘটনা হবে, আর সবকিছু আস্তে আস্তে পরস্পর হবে। খুব মজার ঘটনা আজকে আছে, যেহেতু আজকে শেষ। দেখেন, জীবন কাহিনী এমনই একটা জিনিস, অত সহজে শেষ হয় না। তবে মূলত যেগুলো জিনিস সেগুলো কথা বয়ান করে মানুষের মাথাতে বুঝিয়ে দেওয়াটাই যথেষ্ট। হ্যাঁ, মানুষের মাথাতে ব্রেনে বুঝিয়ে দেওয়াটাই যথেষ্ট। তো বেরাদারিন ইসলাম, এই মদিনাতুল মুনাওয়ারায়, হ্যাঁ বলছিলাম কি জানো, ইয়াজিদ পাপী এখন পর্যন্ত শান্তি হয়নি। এ মাস্ত হাতির মতো শুধু নিজের সিংহাসনে মদ্যপান, মেয়েবাজি, জেনাবাজি, সুদখোরি, মদখোরি, জুয়াখোরি, যত হারাম কাজ থাকে সবকে বৈধ মনে করে। আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি ছিলেন সবচাইতে বড় পথের কাঁটা ইয়াজিদের। ইয়াজিদের সবচাইতে বড় পথের কাঁটা হচ্ছে আমার হুসাইন। কারণ হুসাইন হারামকে হালাল মনে করবে না। আর ইয়াজিদ কি করেছিল? আল্লাহর যত নিয়ম শৃঙ্খলা ছিল সমস্ত কিছুকে উলটপালট করে দিয়েছিল। হারামগুলিকে হালাল করেছিল, আর হালালগুলি তো আছেই, হালালগুলিকে ছেড়ে দিয়েছে। এগুলো জায়েজ ফরজ, যেমন নামাজ ফরজ ছেড়ে দিয়েছে, রোজা ফরজ ছেড়ে দিয়েছে, ইবাদত নাই, রিয়াজত নাই, মদ পান করাকে বৈধ, ভাই বোনের সঙ্গে বিবাহকে বৈধ। আস্তাগফিরুল্লাহ, ভাই বোনের সঙ্গে সেই সময় বিবাহ দিয়েছে, জায়েজ করে দিয়েছে। জিনা, লিওয়াতাত সবকে বৈধ করে দিয়েছে, জায়েজ করে দিয়েছে, কোনো বার বিচ নাই। সব পাগলা ঘোড়া সেজে গিয়েছে। আর এই পাগলা ঘোড়াতে যারা পাগলা ঘোড়া, খারাপ কাজ, হ্যাঁ বলে মিঠা মিঠা, হাপ হাপ, কড়বা কড়বা, থু থু। তো যেটা আল্লাহর নিয়ম সেটা তাদেরকে ভারী লাগছে। আর এই নাজায়েজ কাজ, হারাম কাজ শয়তানি করে, শয়তানের চক্রান্তে এরা শুরু করেছে। এই শয়তানি কাজ করবে, এই শয়তানি কাজ করার সঙ্গে সঙ্গে কি করেছে? ইয়াজিদ একটা ফৌজ তৈয়ার করেছে। ফৌজ তৈয়ার করেছে। কত লোকের ফৌজ? কিতাবের মধ্যে মতান্তরে একটা রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে 12,000 ফৌজ, আর একটা রিওয়ায়াতে পাওয়া যাচ্ছে 20,000 ফৌজ। তবে কিতাবের মধ্যে আবার বলছে বিশুদ্ধ মতে 20,000 ফৌজ। 20,000-এর একটা ফৌজ, 20,000-এর ফৌজ ফোর্স তৈরি করে আর কি করেছে? মদিনার উপরে হামলা করেছে। ইমাম হোসেনের ইন্তেকালের পরে, শাহাদাতের পরে, যখন ইমাম হোসেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন, ইমাম হোসেন তো আর নাই। এই মদিনা, যেই মদিনায় গেলে অন্তর শীতল হয়ে যায়, আশিকদের ঠিকানা যেই মদিনা, সেই মদিনার উপরে হামলা। আল্লাহু আকবার। সেই সময়কালীনের যতজন সাহাবায়ে কেরাম ছিলেন, প্রায় সাহাবায়ে কেরামকে শহীদ করিয়ে দিয়েছিল ইয়াজিদ। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে প্রায় 700 সাহাবিয়ে রাসূল, 700 সাহাবিয়ে রাসূল, 1000 চাইতে হাফিজে কোরআন। এই করতে করতে আপনার মদিনার মধ্যে যুবক, বাচ্চা, মেয়ে, এই সমস্ত মিলিয়ে 10,000 মানুষকে ইয়াজিদ শহীদ করেছিল। আল্লাহু আকবার। 10,000 মানুষ। তার মধ্যে তো 700 জন সাহাবিয়ে রাসূল ছিলেন। ইয়াজিদ মুসলিম বিন উকবা নামক একজন জাহান্নামী কুকুর, এই মুসলিম বিন উকবাকে সিপে সালার করে 20,000 ফোর্সের সঙ্গে মদিনার উপরে হামলা করতে বলেছিল। আর মদিনার উপর এমন ভাবে হামলা করেছিল, আল্লাহু আকবার। সেই সময়ে তো আমরা ছিলাম না, দেখতে পাইনি, কিন্তু কিতাবের মধ্যে যেগুলো কথা পড়ছি বুক ভেসে যাচ্ছে। এই মুসলিম বিন উকবা মদিনার উপরে যখন হামলা করেছিল, তো মদিনার একজন মা, মুসলমান খাতুন, সেই খাতুনের একজন যুবক ছেলেকে ধরে নিয়ে এসেছে এই মুসলিম বিন উকবা। তো সেই খাতুন এসে মুসলিম বিন উকবার কাছে খুব কাকুতি মিনতি করছে, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও, আমার একমাত্র সন্তান। আর সেই খাতুন সেই মায়ের সামনে তার ছেলের
গলাকে কেটে দিয়ে শহীদ করিয়ে দিয়ে মাথা মোবারককে তার মায়ের হাতে ধরিয়ে দিয়েছে। আর মুসলিম বিন উকবা বলছে যে তুমি বেঁচে আছো এটার উপরে শুকরিয়া আদায় করো। আল্লাহু আকবার। কি কষ্ট, কি ভয়ঙ্কর দৃশ্য হবে। একজন কাফির মুশরিক বেঈমানও এই কাজ করতে পারে না একজন মুসলমানের সঙ্গে। শুধু ইঙ্গিত আকারে একটি কথা বলি, 3 দিন এবং 3 রাত পর্যন্ত ইয়াজিদ পাপী ঘোষণা করেছিল মদিনার পাক দামান পবিত্র পারসা নেককার পরেশগারিনী মহিলা যত আছে সমস্ত মহিলাকে সেই ইয়াজিদি ফোর্সের উপরে হালাল করে দিয়েছে। ইয়াজিদি ফোর্সের উপরে মদিনার বাসিন্দারা সব হালাল, তারা যা খুশি তা করতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিকা, দুষ্ট দুরাচারীরা কি কি করেছে। আল্লাহ, এত দুঃখজনক কথা যে মদিনার সেই সময়কালীন একজন দুইজন নয় 1000 মহিলাকে নষ্ট করে এই শয়তান দুষ্ট দুরাচারের লোকেরা তাদের সঙ্গে জুলুম করে, অন্যায় করে, অত্যাচার করে 1000 অবৈধ সন্তানকে জন্ম দিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কতটা শয়তান হলে, কতটা বদমাইশ হলে, কত দুষ্ট হলে, কত অন্যায়কারী অত্যাচারী হলে এই কাজ করতে পারে। কোন যুগের রাজা বাদশাহ যারা বেঈমান, যারা নাস্তিক, যারা ধর্ম অবলম্বন করে না, কোন নাস্তিক রাজা বাদশাহ এরকম জঘন্যতম কাজ করবে না যে কাজ ইয়াজিদ করেছে। এই 20,000 সৈন্য ফোর্সের দ্বারাই ইয়াজিদ মদিনার উপর হামলা করেছে। মসজিদে নববী, যেই মসজিদে নববীতে নামাজ পড়লে আল্লাহ হাজার হাজার গুণ বেশি নেকি, যেই মসজিদে নববীতে এই ইয়াজিদের দলের লোকেরা ঘোড়া বেঁধেছিল, ঘোড়া মসজিদে নববীর বেহুরমাতি করেছিল, যেই মসজিদে নববীতে ঘোড়া পায়খানা পেশাব করেছিল, সেই সময় সাহাবী রাসূল হযরতে আবু জার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক অবস্থায় এই শয়তান দুষ্ট দুরাচারের লোকের আবু জার গফফারীর বাড়িতে ঢুকেছে। বয়স্ক লোক কিছু যখন পায়নি তো আবু জার গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারককে নুচে নিয়েছে, ছিঁড়ে নিয়েছে। আল্লাহ, এই ইয়াজিদ কত ভয়ঙ্কর ভাবে মুসলমানের উপরে হামলা করেছে। এই মদিনা শরীফে একজন কিতাবের মধ্যে যেটা লেখা পেলাম সেটা হচ্ছে তাবেঈ হযরতে সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একজন কুব্বার তাবেঈ, মানে বয়স্ক তাবেঈ। তাবেঈ বলা হয় যিনি সাহাবীদেরকে দেখেছেন, রাসূল পাককে দেখতে পাননি, ওই তাবেঈ। এবং অন্যান্য কিতাবে সাহাবায়ে রাসূলের কথা বলা হয়েছে যে মদিনায় মসজিদে নববীতে তিনি যখন এই অবস্থা দেখলেন তো কোনো উপায় নেই, যদি কাউকে পায়, কোনো সাহাবীকে পায়, কোনো তাবেঈকে পায়, সঙ্গে সঙ্গে শহীদ করে দিবে। তখন তিনি কি করলেন? পাগল সেজে গেলেন। পাগল সেজলেন। কেন পাগল সাজলেন? কিসের জন্য পাগল সেজেছিলেন? এই জন্যই পাগল সেজেছিলেন যে পাগল ভেসে দেখবে যে ইয়াজিদের শয়তান দুষ্ট দুরাচার লোকেরা কতটা অন্যায়, কতটা জুলুম করছে মদিনাবাসীর উপরে, এই মদিনায় মসজিদে নববীর উপরে। বিরাদারে ইসলাম, এই মসজিদে নববীতে ঘোড়া বেঁধেছে, মসজিদে নববীর কোনারে কর্নারে তিনি বসে থাকতেন পাগল ভেসে। কেউ যখন আসতো তখন পাগল সেজে যেতেন, যখন কেউ থাকতো না তখন আবার টুকটুক করে দেখতেন। কিছু করার নেই, 20,000 ফোর্স
এসেছে, মদিনায় ঢুকে তহস নহস করে দিয়েছে, কিয়ামত চালু করে দিয়েছে। একদিক থেকে মানুষকে ধরছে আর জবাই করছে। আল্লাহু আকবার। 10,000 মানুষকে শহীদ করা এই চারটিখানি কথা নয় বেরাদারের ইসলাম, 10,000 মানুষকে শহীদ করে। তবে সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি মদিনায় ছিলাম, মদিনায় 3 দিন ধরে কোনো মানুষ নামাজ পড়ার জন্য আসতে পারেনি। মদিনায় মসজিদে নববীতে 3 দিন ধরে কেউ নামাজ পড়ার জন্য আসতে পারেনি বেরাদারের ইসলাম। কিন্তু সেই সময় মদিনায় যখন আসতে পারতো না, কিন্তু তিনি বলতেন যে আমি বুঝতে পারছি না এখন কোন সময় যাচ্ছে, আসরের সময় যাচ্ছে না জোহরের সময় যাচ্ছে, বুঝতে পারতাম না। কিন্তু প্রত্যেকটি সময় আমি বুঝে নিতাম। কিভাবে বুঝতাম? বুঝার একটা কায়দা কৌশল ছিল। বুঝার কায়দা কৌশলটা এই জন্যই ছিল যে আমি পাগল ভেসে থাকতাম, মসজিদে তো কেউ আসতো না, কিন্তু যখন আজানের সময় হতো তো রওজায়ে রসুল থেকে আজানের আওয়াজ ভেসে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তু জিন্দা হে वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, ए आका मेरा दिल भी चमका दे चमकाने वाले। जोरे बोलुन सुबहान। সুবহানাল্লাহ। এই মুসলিম বিন উকবা মদিনার উপরে হামলা করে শেষ পর্যন্ত ওই খাতুন, যে খাতুনের সন্তানকে শহীদ করা হয়েছিল, তিনি কসম খেয়েছিলেন, একজন মহিলা কসম খেয়েছিলেন যে এই পাপীকে আমি জীবিত অথবা মৃত্যু যদি পেয়ে যাই তো একে আমি পুড়িয়ে মারবো, পুড়িয়ে, জীবিত পেলেও জীবিত জ্বলিয়ে দেব। তো সেই সময় সে মদিনা থেকে হামলা করার পরে 10,000 লোককে শহীদ করার পরে যখন মক্কাতুল মুকাররমা আসছিল হামলা করার জন্য, তখন রাস্তায় সে মারা গিয়েছিল। আর রাস্তায় মারা যাওয়ার পরে সেই খাতুন যখন আসলেন, শুনতে পেলেন যে সে মারা গিয়েছে, তখন কয়েকজন লোককে নিয়ে তার কাছে আসলো তাকে শেষ করার জন্য। দেখছে তাকে দফন করে দিয়েছে, তো তার কবরকে খুঁড়ে বের করেছে। কবর খুঁড়ে বের করার পরে দেখছে যে তার মাথার দিকে বিরাট এক সাপ আজদাহা বসে আছে আর তাকে শাস্তি শুরু করে দিয়েছে। সবাই পিছনে সরে গেল। সে খাতুনকে বলছে আপনি সরে যান, আল্লাহ পাক তার শাস্তি বদলা নিয়ে নিচ্ছে। বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর আযাব খুব কঠোর আযাব, আল্লাহর হিসাব খুব কঠোর হিসাব। আল্লাহ তার জন্য হিসাব করতে শুরু করেছে। তখন বলছে না, তাকে ছাড়া যাবে না। পায়ের দিক থেকে সরিয়ে দেখলো তো পায়ের দিকেও বিশাল আজদাহা সাপ রয়েছে। বেরাদার, তখন সে খাতুন আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আমি যে কসম খেয়েছি আমার কসমটা তুমি পূর্ণ করো। বেরাদারের ইসলাম, এই আল্লাহর কাছে যখন দোয়া করলেন তখন সেই সাপকে একটা লাঠি দিয়ে ইশারা করলো, সাপ সেখান থেকে চলে গেল। আর তারপরে সেই দেহকে বের করে সেই দেহকে পুড়িয়েছিল সেই খাতুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুসলিম বিন উকবার মরার খবর তারপরে হুসাইন বিন নামির নামক একজনকে শিপে সালার করলো। কে? ইয়াজিদ। হুসাইন বিন নামির। তবে হুসাইন, আমার হুসাইনের নাম হুসাইন আর এই নামও হুসাইন। এটা সাদ দিয়ে হুসাইন, ওটা সিন দিয়ে হুসাইন, একটু ডিফারেন্স আছে। আমার আকা হুসাইন উনি আলাদা, এটা হুসাইন হচ্ছে আলাদা। এই হুসাইন বিন নামিরকে মক্কাতুল মুকাররমায় সেই ফোর্স পাঠিয়ে তখন সেখানে যুদ্ধ শুরু করেছিল। আর সেইখানকার যিনি গভর্নর ছিলেন মক্কাতুল মুকাররমার গভর্নর, অর্থাৎ তিনার হাতে বাইত গ্রহণ করেছিল হযরতে, তিনার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর। হযরতে জুবাইরের ছেলে আব্দুল্লাহ। আমি প্রথমেই বলেছিলাম, প্রথম দিন যেদিন জীবনী শুরু করেছিলাম, যে 4 জন ব্যক্তিকে নিয়ে ইয়াজিদ দুশ্চিন্তায় ছিল। 1 নম্বর হুসাইন, একজন হচ্ছে হযরত আব্দুর রহমান বিন আবু বকর, একজন হচ্ছে আব্দুল্লাহ বিন উমর, আর একজন হচ্ছে আব্দুল্লাহ বিন জুবাইর। তো এই আব্দুল্লাহ বিন জুবাইর মুলকে শাম, কি বলে যে মক্কাতুল মুকাররমায় তিনার হাতে সকলে বাইত গ্রহণ করেছিল। যখন শুনলো ইমাম হোসেন শহীদ হয়েছেন তখন সকলে আব্দুল্লাহ বিন জুবাইরকে খলিফা বানিয়েছিলেন মক্কাতুল মুকাররমায়। হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার হেফাজতের জন্য মুসলমানদেরকে নিয়ে প্রচুর চেষ্টা করেছিলেন, যুদ্ধ চালিয়েছিলেন। বেশ কিছুদিন যুদ্ধ, কয়েকদিন যুদ্ধ চলতেছিল। বেরাদারের ইসলাম, এই সনটা ছিল 64 হিজরি সন। কত সন? 64 হিজরি সনে এই মক্কাতুল মুকাররমায় বেরাদারের ইসলাম তখন এই হুসাইন বিন নামির নিজের সঙ্গী সাথীদেরকে নিয়ে সেইখানে জাবালে আবুল কায়েস, সুবহানাল্লাহ, 200 টাকা একজন ভাই আমার দিয়েছে, মাশাআল্লাহ 200 টাকা দিয়েছে।
তবে 100 টাকা 200 টাকা করে চাইলেই যে দিব সেটা নয়, আপনারা 100 টাকা 200 টাকা করে দিয়ে পাঠাতেই থাকেন। তবে আমার বক্তব্যটাও রানিং থাকবে আর আপনাদের দেওয়াও হবে, চাইতে গিয়ে সময়টা নষ্ট হবে না। হুসাইনের জীবনী আজকে 5 রাত থেকে শুনলেন, আজকে শেষ দোয়া হবে হুসাইনদের সাদকায়। তবে আল্লাহর যে গ্রেফট, আল্লাহর যে শাস্তি তা কত ভয়ঙ্কর আছে একটু আজকে শোনাবো ইনশাআল্লাহ। তারপরে জালসাকে আমি শেষের দিকে নিয়ে শেষ করে দেব বেরাদারের ইসলাম, কারণ যে মূলত যেগুলো ঘটনা সেগুলো আমি বলে ফেলেছি আলহামদুলিল্লাহ। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম 200 টাকা দিয়েছে আমার বাবু আলহামদুলিল্লাহ। যারা দিবেন 100 টাকা 200 টাকা করে বাচ্চাদের হাতে হাতে দিয়ে পাঠাতেই থাকেন। সুবহানাল্লাহ। তো বলছিলাম এরা তখন কি করেছিল, জাবালে আবুল কায়েস, যে জাবালে আবুল কায়েসের উপরে দাঁড়িয়ে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সারা বিশ্বব্যাপীকে ঘোষণা করেছিল যে আমি একটি ঘর তৈরি করলাম যার নাম হচ্ছে কাবা বাইতুল্লাহ। সেই কাবা বাইতুল্লাহর জিয়ারতের জন্য তোমরা আসো। আল্লাহর আদেশে সেই ঘরের হুকুম দেওয়া হয়েছিল, সেই ঘরের জিয়ারত করার জন্য হুকুম করা হয়েছিল। তখন বিরাদারুল ইসলাম যখন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এলান করেছিলেন, ঘোষণা করেছিলেন, তো সারা বিশ্বের মধ্যে যত মানুষ ছিল সকলেরই কান পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কথা পৌঁছে দিয়েছিল। শুধু তাই নয়, মায়ের গর্ভে যে সন্তান ছিল তারও কানে সে কথা পৌঁছিয়েছিল, বাপের পৃষ্ঠে যে সন্তান ছিল তারও কানে সে কথা পৌঁছেছিল, আলামে আরওয়াহতে যে সন্তান ছিল তারও কানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই আওয়াজ পৌঁছেছিল। আর যারা সেই হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ডাকে সাড়া দিয়ে লাব্বাইক ওয়া সাদাইক বলেছে, তারা আজকে গরিব হোক আর ধনী মক্কাতুল মুকাররমা গিয়ে আর মদিনাতুল মুনাওয়ারা গিয়ে জিয়ারত করে আসতে পারছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তারা সেই সময় সেই ডাকে মায়ের পেটে বাপের পৃষ্ঠে আলামে আরওয়াহাতে আল্লাহ ডাক দিয়েছিল, অর্থাৎ ইব্রাহিম খলিলুল্লাহকে ডাক দিতে বলেছিলেন। আল্লাহ তাআলার ডাকে যারা সাড়া দিয়ে লাব্বাইক মানে আমি উপস্থিত আছি কথা বলেছে, লাব্বাইক মানে আমি উপস্থিত আছি যারা বলেছে, আল্লাহ পাক তাদের কপালে হজ লিখে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মক্কাতুল মুকাররমার কত ইজ্জত হতে পারে যে মক্কাতুল মুকাররমাকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ কাবা বাইতুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছে, আদম শফিউল্লাহ তৈরি করেছে, হযরত জিবরাইল তৈরি করেছে। বিরাদারান ইসলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কাবা বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সেই কাবা বাইতুল্লাহর উপরে হামলা আর কি হতে পারে? মসজিদে নববীর উপরে হামলা করার পরে কাবা বাইতুল্লাহ হামলা করে অসংখ্য মুসলমানদেরকে এখানেও শহীদ করার পরে কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর হাল ছাড়েননি। কাবা বাইতুল্লাহকে সুরক্ষা করার জন্য, কাবা বাইতুল্লাহকে ঠিক রাখার জন্য এদের সঙ্গে যুদ্ধ চালিয়ে গিয়েছিলেন। বেরাদারান ইসলাম, শেষ পর্যন্ত তারা জাবালে আবুল কায়েসের ওখানে গিয়ে একটা পাথর ফেলার একটা মেশিন আছে, সেই যুগেও ছিল, ওই পাথর ফেলার মেশিন দিয়ে সেখান থেকে পাথর ছুঁড়ে ছুঁড়ে ফেলতে শুরু করলো। যেই পাথরগুলি এসে কাবা বাইতুল্লাহর চতুর সাইডে যেগুলোতে মানুষ তাওয়াফ করে সেগুলো এসে পাথরে ভরে গিয়েছিল। আর সেই সময় একটা রুই জাতীয় জিনিস যেটাতে আগুন লাগিয়ে আমরা যেটা এখন যেটা দেখেছি হয়তো বোমার মতো মানুষ চালিয়ে দেয়, সেই রকম ভাবে আগুন ধরিয়ে ধরিয়ে চালাচ্ছিল। বিরাদারুল ইসলাম, সেই আগুন এসে কাবা বাইতুল্লাহর গেলাফে এসে পড়ে কাবা বাইতুল্লাহর গেলাফ পুরোটাই পুড়ে গিয়েছিল। কাবা বাইতুল্লাহর গেলাফ পর্যন্ত যারা পুড়িয়ে দিয়েছে তারা কত দুষ্ট দুরাচার হতে পারে। বিরাদারুল ইসলাম, আর এই 64 হিজরি সনেই আবার যখন এইরকম ঘটনা চলছে বিরাদারুল ইসলাম, আর সেই সময়ই এই মুলকে শাম থেকে খবর আসলো যে ইয়াজিদ হালাক হয়ে গেছে। কে হালাক হয়েছে? ইয়াজিদ মারা গেছে। ইয়াজিদ মারা গেছে এই কথাটি হযরত আব্দুল্লাহ বিন জুবাইর যখন বললেন যে ইয়াজিদ মারা গেছে, তোমরা কার জন্য যুদ্ধ করছো, তো তার কথাটাকে বিশ্বাস করেছিল না। শেষ পর্যন্ত যখন পরস্পর খবর যখন আসতে লাগলো, তখন তাদের যারা সিপাহী তারা মনে করছে আমাদের রাজা তো মারা গেছে, আমরা আবার কি করি, আমাদের কি হবে, এ কথা চিন্তা করে তারা একটু দুর্বল হয়ে গেল। আব্দুল্লাহ বিন জুবাইরের ফোর্স তাদের উপরে হামলা করে তাদেরকে সে মক্কা ছেড়ে বিতাড়ন করলো, তাদেরকে তাড়িয়ে দিল, তাদেরকে ভাগিয়ে আবার সেই সময় হযরত আব্দুল্লাহ বিন জুবাইর মক্কাতুল মুকাররমা মুসলমানদের হেফাজত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইয়াজিদ পাপী, দুষ্ট দুরাচার, এই ইয়াজিদ এতগুলি দুষ্টামি যে করেছে, আল্লাহর গ্রেফট, আল্লাহর যে হিসাব কত কঠোর। 64 হিজরি সনে এর মরার খবর যখন হলো, তো মরলো কিভাবে? বলে 64 হিজরি সনে আল্লাহ পাক তাকে এমন এক অসুখ দিয়েছিল, এমন এক অসুখ দিয়েছিল
যে তার মুখ দিয়ে নাক দিয়ে এমন একটা গন্ধ বের হতো, পুরো বাড়ির লোক পেরেশান। এত দুর্গন্ধ বের হতে শুরু করলো, জাহান্নামী কুকুর, জাহান্নামী কুকুরের জাহান্নামী গন্ধ বাড়ির লোক সহ্য করতে পারে না। রাসূল পাকের হাদিস আছে, জাহান্নামের মুখকে যদি খুলে দেওয়া হয়, যে জাহান্নামের দুর্গন্ধ আছে, পুজ পিপ এগুলোর যে নদী আছে, দরিয়া আছে, সেগুলোর গন্ধ যদি পৃথিবীর মানুষের কাছে ছেড়ে দেওয়া হয়, এক বালতি ছেড়ে দেওয়া হয়, তো সারা পৃথিবীর মানুষ গন্ধে মারা যাবে। কত ভয়ঙ্কর গন্ধ হতে পারে। তো সেই জাহান্নামী গন্ধ তার মুখ থেকে বের হতে শুরু হয়েছে। এত ভয়ঙ্কর গন্ধ সহ্য করতে পারছে না, বাড়ির লোক পেরেশান। রোম দেশ থেকে একজন হাকিমকে নিয়ে আসা হয়েছে। সেই হাকিম এসে দেখার পরে তখন বলছে, তো লা ইলাজ বিমারি, মানে এই অসুখ এমনই অসুখ যার কোনো ট্রিটমেন্ট নেই, যার কোনো ওষুধ নেই, যার কোনো ইলাজ নেই। এটা আল্লাহর আযাব। দেখার পরে হাকিম বলেছিল এটা আল্লাহর আযাব। তবে এই ব্যক্তিকে কি করতে হবে? জঙ্গলের সফর করতে হবে, জঙ্গলের সফর করতে হবে। যে জঙ্গলের সফর করাতে জঙ্গলের অক্সিজেনে কিছু একটু মুক্ত বাতাস পেয়ে কিছু একটু শান্ত থাকবে অসুখ। এই অসুখ শান্ত থাকবে বলে যখন ইয়াজিদ পাপীকে বলা হলো, তখন ইয়াজিদ পাপী কি করেছিল? কিছু পেয়াদাদেরকে সঙ্গে নিয়ে, সঙ্গী সাথীকে নিয়ে জঙ্গলের সফর করতে শুরু করলো, ঘোড়ায় চড়ে। আর জঙ্গলের সফর করতে করতে এক বিশাল জঙ্গলে যাওয়ার পরে দেখছে একটা খুব সুন্দর হরিণ। সেই খুব সুন্দর হরিণের পিছে ছুটতে শুরু করলো। এই ইয়াজিদ পাপী খুব সুন্দর হরিণের পিছে যখন ছুটতে আরম্ভ করেছে, এই ছুটতে 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 বেরাদারে ইসলাম কিছুখানি দূর যাওয়ার পরে তার সঙ্গীরা পিছনে ছুটে গিয়েছে। আর তার সেই হরিণটিও দেখতে পাচ্ছে যে কিছুখানি দূর যেয়ে গায়েব হয়ে গেল। যখন হরিণ গায়েব হয়ে গেল, এবার পিছনে ঘুরে আসবে, তার মধ্যে দেখছে চতুর সাইডে আগুন, চতুর সাইডে আগুন দাও দাও করে জ্বলতে আছে, চতুর সাইডে আগুন জ্বলতে আছে। বেরাদারের ইসলাম রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে যে যেই জায়গাতে সেই আগুন জ্বলছিল, আল্লাহ পাক জাহান্নামের দুয়ারকে সেখানে খুলে দিয়েছিল। আর জীবিত অবস্থায় এখনো মালাকুল মউত আসেনি, জাহান্নামের আগুনের মধ্যে সে নিক্ষেপ হয়ে গিয়েছিল, জাহান্নামের আগুনে পড়ে গিয়েছিল, সেই জঙ্গলে আগুনে পড়ে গিয়েছিল। বেরাদারের ইসলাম সেই ইয়াজিদ পাপী শেষ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে কঠোর শাস্তির সঙ্গে জাহান্নামে নিক্ষেপ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত পাপ করেছে, কারবালার প্রান্তরে কত কষ্ট দিয়েছে আমার হোসেন, আহলে বাইতকে কত কষ্ট দিয়েছে। আল্লাহ পাক বলে দিয়েছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, আমার বন্ধুদের সঙ্গে শত্রুতা যে করবে তার সঙ্গে আমি যুদ্ধের ঘোষণা করলাম। আল্লাহ যুদ্ধের ঘোষণা করে দিয়েছে। বেরাদারের ইসলাম ইয়াজিদের মরার খবর চতুর সাইডে যখন ছড়িয়ে পড়েছে, সেইখানে তার ওই জঙ্গলেই তার কবর হয়ে গেল। মানে জাহান্নামে সে তাকে নিয়ে এলো নিজের পেটে, আর সেটা কবর হয়ে গেল। বেরাদারের ইসলাম ইয়াজিদের খবর যখন শোনা হলো চতুর সাইডে, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সবাই বাইত গ্রহণ করতে শুরু করলো। মুলকে শাম, আপনার ইরাক, তারপরে মিশর, এই এলাকাবাসীরা সব হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইরের হাতে কি করতে লাগলো? বাইত গ্রহণ করতে লাগলো, তাকে খলিফা বানালো। আর এইদিকে ইয়াজিদের যে মুলকে শামে যে রাজত্ব, এই রাজত্বকে ভারসাম্য দেওয়ার জন্য ওই ইয়াজিদেরই একটি ছেলে, যার বয়স হচ্ছে 21 বছর, যার নাম হচ্ছে মুআবিয়া। কি বললাম? মুআবিয়া। মানে ইয়াজিদের বাপের নামও মুআবিয়া, আর ওর ছেলের নামও মুআবিয়া। তো ইয়াজিদের বাপ ছিল হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন সাহাবী রাসূল, কিন্তু ইয়াজিদের ছেলে সাহাবী রাসূল নয়। তো ইয়াজিদের ছেলে মুআবিয়া এই দাদুর একটু টান ছিল, মানে এ কিন্তু বাপের এই ব্যবহার থেকে নারাজ ছিল, বাপের ব্যবহারকে পছন্দ করছিল না। কিন্তু বেরাদারের ইসলাম বাপের উপরে কথা বলার সাহসও ছিল না, তার জন্য সে মনে মনে অপছন্দ করত, ঘৃণা করত। সেই মুআবিয়া বেরাদারের ইসলাম 4 মাস, কিতাবের মধ্যে লেখা আছে 4 মাস বা 3 মাস বা কিছুদিন
তাকে রাজা হিসেবে ঘোষণা করা হলো। সিংহাসনে ছিল বটে, কিন্তু অসুস্থ ছিল। কিতাবের মধ্যে এটাও পাওয়া যায় যে সে কোনো জায়গাতে ফোর্স পাঠায়নি, কোনো জায়গাতে দল বাহিনী করেনি, কোনো রাজনীতি করেনি। সে যখন ওই অসুস্থ থাকতে থাকতেই যখন মরণের মুখোপেক্ষী হলো, তখন তারা লোকজন তাদেরকে জিজ্ঞাসা করতে লাগলো যে তুমি যখন মারা যাবে তো আমরা কাকে রাজা হিসাবে ঘোষণা করব, কাকে রাজা বানাবো? তো সেই সময় সে বলতে শুরু করলো যে আমি রাজত্বে বসে রাজত্বের কোনো মজা পাইনি, রাজত্বের কোনো মজা পাইনি। এই রাজত্ব করা চাইতে না করাই ভালো। যে রাজত্বে এবং সেই ইয়াজিদের কাজ থেকে নাখুশ ছিল, তার জন্য সেই মুআবিয়া বলছে যে এই রাজত্বে আমি কোনো লাভ পাইনি, রাজত্বে পেয়ে আমি কোনো সন্তুষ্টি পাইনি, তার জন্য অসন্তুষ্টির জায়গাতে আমি কাউকে নিক্ষেপ করতে চাই না। মানে তোমরা যাকে পারবা তাকে বানিয়ে নিও, আমি কিছু বলবো না। এরকম কথা যখন বলল, তখন সে ইন্তেকালের পরে আব্দুল মালিক নামক একজন লোককে রাজা ঘোষণা করে। কাকে? আব্দুল মালিক নামক একজন রাজা। কিন্তু পরিবর্তন হচ্ছে। এই আব্দুল মালিকের কথা বলা হচ্ছে যে তিনি কোরআন হাদিস ফিকহ সুন্নাতের জ্ঞান রাখতেন। কোরআন হাদিস ফিকহ সুন্নাতের জ্ঞান রাখত, কিন্তু রাজা হওয়ার পরে এরও কিন্তু ব্যবহার খারাপ হতে শুরু হলো। এও কিন্তু সারাবি হতে শুরু হলো। মানে ওই যে ইয়াজিদের চলছেই বাজার, সারাবি হতে শুরু করলো। উম্মে দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করছেন আব্দুল মালিককে, এ আব্দুল মালিক, তুমি তো খুব নেককার ছিলে, পরহেজগার ছিলে, তোমাকে মদিনার মধ্যে নেককার মানুষ হিসেবে গণ্য করা হতো, মুলকে শামের মধ্যে নেককার মানুষ হিসেবে গণ্য করা হতো, তোমাকে নেক বলে সবাই জানে। তো শুনছি তুমি নাকি মদ পান করতে শুরু করেছো, মদখোর হয়ে গেছো। তো বলছে শুধু মদখোর হয়ে যায়নি, আমি খুন খারও হয়ে গেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে আমি খুন খারও হয়ে গেছি, মানে মানুষকে আর খুন করতেও দ্বিধা করি না। এই আব্দুল মালিকের সময়কালীন আপনার এই কুফা নগরীতে একজন লোককে গভর্নর করা হয়েছিল, মন্ত্রী বানানো হয়েছিল। তার নাম হচ্ছে মুখতার সাকাফি। কি নাম বললাম? মুখতার সাকাফিকে ওখানকার গভর্নর তৈরি করা হলো। সিফিনের যুদ্ধে মুখতার সাকাফি জন্ম হয়েছিল। সেই মুখতার সাকাফির বাপের নাম হচ্ছে উবাইদা, মায়ের নাম হচ্ছে হাওলা। এই মুখতার সাকাফি সেই কুফাতে গভর্নর করা হলো। মুখতার সাকাফি কোরআন হাদিসের জ্ঞান জানতো, ফিকহ জানতো, তাফসীর জানতো। এই মুখতার সাকাফি যখন রাজা হলো কুফা শহরে, সুবহানাল্লাহ, 50 টাকা করে দিয়ে দিয়ে সব বাড়ি পালাইছে নাকি রে? হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, রাত বেশি হয়ে গেল, জালসা শেষ করে দেবো নাকি? হ্যাঁ, এখন তো শুরু হলো জালসা। কারণ যে আজকে একটু দেরিতেই, যেহেতু লাস্ট জালসা, তো ছেলেদের যা মনের আশা তারাও একটু হয়তো বলেছে। অন্যান্য দিন তো শুধু শুনলেন, তো ছেলেদের যা মনের আশা তারাও একটু বললো। আর আজকে এমনিতে একটু লেট হবে, তাই না? একটু লেট হবে। যাই হোক, আজকের পরে কালকে থেকে আবার জাগতে হবে না ইনশাআল্লাহ, সকলে আরাম করবে বাড়িতে। তবে একটু শুনে নিন বেরাদারান ইসলাম, কিভাবে রাজত্বগুলি কিভাবে কোন দিকে যাচ্ছে আর কিভাবে ইসলাম জিন্দা হচ্ছে। বেরাদারান ইসলাম, এই মুখতার সাকাফিকে যখন সেইখানকার রাজা বলে ঘোষণা করা হলো, তাই মুখতার সাকাফি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এই দেখো 10 টাকা 20 টাকা করে নিয়ে চলে আসছে আমার ছোট্ট বোন। মেয়েদের মধ্যে ভলেন্টিয়ার, মেয়েদের মধ্যে ভলেন্টিয়ার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাই হোক, তো বেরাদারান ইসলাম, এই মুখতার সাকাফি সেই সময় কিন্তু ইসলামের হেফাজত করার জন্য
সে চিন্তা ভাবনা করতে লাগলো। যখনই রাজত্ব পেল, সেই মুখতার সাকাফি কুফা শহরের যখন রাজা হলো, সেই সময় সে রাজত্ব পাওয়ার পরে কসম করলো যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে তারাকে বেছে বেছে আমি তাদেরকে বাছাই করে করে খুঁজে খুঁজে একটা একটা করে আমি তাদেরকে জাহান্নামে পাঠাবো, কাউকে ছাড়বো না, কাউকে আমি ছাড় দেব না। এই মুখতার সাকাফি তখন কি করলো? পরামর্শ করলো হযরতে মুহাম্মদ বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। মুহাম্মদ বিন হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন হযরত আলীর সন্তান। এদের সঙ্গে পরামর্শ করে এই মুখতার সাকাফি সর্বপ্রথম কোথায় গেল? হযরতে ইমাম জাইনুল আবেদিনের কাছে গেল। ইমাম জাইনুল আবেদিনের কাছে যাওয়ার পরে বলছে, আমি শপথ গ্রহণ করেছি, আমি কুফা নগরের এখন বাদশা হয়েছি, এখন আমি কুফা নগরের গভর্নর হয়েছি, তবে আমি যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছে, কারবালার প্রান্তরে যারা কষ্ট দিয়েছে, আমি তাদেরকে বাছাই করে করে তাদেরকে খুঁজে খুঁজে আমি তাদেরকে এক এক করে আজকে শেষ করব। এ কথার আমি শপথ করেছি। শুধু আপনার কাছে এসেছি আপনার অনুমতি নেওয়ার জন্য, কারণ সেই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরে ইসলামের মধ্যে মুসলমানের সবচাইতে উত্তম পুরুষ হিসেবে হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে ছিলেন। বেরাদারিন ইসলাম, মুসলমানদের খলিফা, নেককারদের খলিফা, ইমাম হুসাইনের পরে সবচাইতে মর্যাদাপূর্ণ ইমাম জাইনুল আবেদিন, যার মাথাতে ইমামতির তাজ আমার হুসাইন পরিয়েছিলেন, যাকে ইমাম বলে ঘোষণা আমার হুসাইন করেছিলেন। বেরাদারিন ইসলাম, এই ইমাম জাইনুল আবেদিন মদিনার বুকে বসবাস করছিলেন। বেরাদারিন ইসলাম, এই মদিনাতে কত কষ্ট হলো, কত হামলা হলো, কিন্তু ইমাম জাইনুল আবেদিন মদিনা ছেড়ে যাননি, মদিনাতেই ছিলেন। কিন্তু ইমাম জাইনুল আবেদিনের উপরে বেরাদারিন ইসলাম এবার ইমাম জাইনুল আবেদিনের কাছে এসেছে পরামর্শ নেওয়ার জন্য। হুজুর, আপনি আমাকে পরামর্শ দেন, আমাকে আপনি অনুমতি দেন, আমি ইয়াজিদের যারা দলের লোক, যারা ইবনে জিয়াদের দলের লোক, আমি এক কাউকে ছাড়বো না। কারণ এদিকে হুসাইন মরার পরে 64 হিজরি সনে যখন ইয়াজিদ যখন মরলো, 64 হিজরিতে যখন ইয়াজিদ মরলো, ইয়াজিদের সিংহাসন মাত্র 3 বছর 7 মাস ছিল। কতদিন ছিল? 3 বছর 7 মাসের মধ্যে এতগুলি পাপ করেছে সেই ইয়াজিদ। এবার ইয়াজিদ মরার পরে সব কিন্তু খলিফা তিত্তার বিত্তার হয়ে গিয়েছিল, মানে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বেরাদারিন ইসলাম, জায়গা জায়গা মুসলমানদের খেলাফতি দবদবা হয়েছিল। হযরত আব্দুল্লাহ বিন জুবাইরের দবদবা, সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ বিন জুবাইর এখানে দবদবা পাওয়ার পরে পরে সুবহানাল্লাহ, এই আব্দুল মালিক যখন মুলকে শামের রাজা হলো, তখন এদিকে মুখতারকে রাজা বানিয়ে দেওয়া হলো এই কুফা শহরের। বেরাদারিন ইসলাম, তো সেই সময় বেরাদারিন ইসলাম, সেই সময় মুখতার সাকাফি এসেছে হযরতে জাইনুল আবেদিনের কাছে অনুমতি নেওয়ার জন্য, যে আপনার অনুমতি ছাড়া কিছু করব না হুজুর, আপনি আমাদেরকে অনুমতি দেন। হযরতে মুহাম্মদ বিন হানফিয়া এবং হযরতে মুখতার সাকাফি, মুহাম্মদ বিন হানফিয়া এবং মুখতার সাকাফি। হযরত মুহাম্মদ বিন হানফিয়া কোন কিতাবের মধ্যে লেখা আছে মুহাম্মদ বিন হানফিয়া এবং মুখতার সাকাফি দুজনই এসেছিল, আর কোন কিতাবে লেখা আছে মুখতার সাকাফি একাই এসেছিল। একাই যখন এসেছিল, হুসাইনের বদলা নেব বলে কসম খেয়েছি আমি, হযরত জাইনুল আবেদিন কাঁদতে শুরু করলেন। যখনই বলেছেন যে হুসাইনের বদলা নেব, কাঁদতে শুরু করলেন। কারবালার প্রান্তরের সেই কথা হযরতে জাইনুল আবেদিনের চোখের সামনে ভেসে উঠল। ছোট ভাই হযরতে আলী আকবর, হযরতে আলী আসগার এর লাশের কথা মনে করে হযরতে বোন সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথাকে স্মরণ করে অঝোর নয়নে কাঁদতে শুরু করলেন। এত কান্না শুরু হলো, বেরাদারিন ইসলাম, সেই কান্নার জবাব নাই। সেই এমন কান্না শুরু হয়েছে, বেরাদারিন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, সেই কান্না করতে করতে বলছে, মুখতার, তুমি যে ইরাদা করেছো, তুমি যে মন্তব্য করেছো, কিন্তু যদি তুমি তাদেরকে খুঁজে না পাও, তারাকে যদি তুমি তাদের সঙ্গে যদি না পারো, বলে হুজুর আপনি শুধু অনুমতিটা দেন, তারা যদি সাপের গর্তে ঢুকে যায়, তারা যদি পিঁপড়ার গর্তে ঢুকে যায়, সেখান থেকে টেনে বের করে তাদেরকে আমি তড়পিয়ে তাদেরকে শেষ করব, কাউকে ছেড়ে দেব না। এইরকম কথা যখন ওয়াদাবদ্ধ হলো, চুক্তি করলো, তখন হযরত ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনুমতি
অনুমতি দিলেন, ঠিক আছে যাও, আল্লাহ যেন তোমাকে কামিয়াব করে। দুয়ার সঙ্গে তাকে বিদায় করলো। সে যখন আসার পরে সিংহাসনে আসন গ্রহণ করলো, আসন গ্রহণ করার পরেই ঘোষণা করে দিল, শোনো, হুসাইনের সঙ্গে যারা শত্রুতা করেছিল, হুসাইনকে যারা শহীদ করেছিল, তাদের প্রত্যেকটাকে আমার দরবারে হাজির করো, প্রত্যেকটাকে আমার দরবারে হাজির করো। আবু আম্মারা তার সিপে সালার ছিল, ডান হাত মনে করেন, ওই আবু আম্মারাকে দিয়ে সিপাহীর মাধ্যমে শুরু করলো খোঁজ লাগাতে। কিন্তু সর্বপ্রথমে সে খুঁজতে গেল ইয়াজিদের কবর। ইয়াজিদের উপরে কত রাগ আছে কিতাবের মধ্যে যেটা পাওয়া যায়, যে ইয়াজিদ তো মরে গেছে আগে 64 হিজরিতে, আর এই ঘটনা হচ্ছে 65 হিজরি সনে, মানে 65 হিজরি শুরু হয়ে গেছে। 65 হিজরিতে এই কুফা শহরের রাজা বাদশা হওয়ার পরে কিন্তু ইনি শুরু করে দিয়েছেন তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করে দিয়েছে। এবার ওই ইয়াজিদের কবর গিয়েছে, বলে ইয়াজিদের কবর যেখানে জঙ্গলে সে মরেছিল, জাহান্নামে পুড়েছিল, বলে সেই জায়গাতে খুঁড়তে শুরু করেছে। বলে পুরা কিছু হাড্ডি পেয়েছে, পুরা কিছু হাড্ডি পেয়েছে। সেও আবার পুরা হাড্ডি পাওয়াতেও আল্লাহু আকবার, আল্লাহর আযাবে সে গ্রেফতার ছিল। তখন সে বলছে যে এই হাড্ডির উপর আবার আগুন লাগাও। মানে রাগ সহ্য হচ্ছে না, আমার হুসাইনের সঙ্গে অবস্থা, মদিনাতুল মুনাওয়ারায় পাক দামান মেয়েদের সঙ্গে তুমি এই কাজ করেছো, মদিনাতুল মুনাওয়ারায় 700 সাহাবীকে তুমি শহীদ করেছো, এই ইয়াজিদকে ছাড়া যাবে না। ইয়াজিদ তো মরে গেছে, মরার উপরেও তার উপরে দুনিয়াতে আযাব দেওয়ার, কষ্ট দেওয়ার চেষ্টা করছে। বেরাদারান ইসলাম, হযরত ইবনে হাজার মাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যারা হুসাইনকে শহীদ করিয়েছিল, যারা কারবালার প্রান্তরে উপস্থিত ছিল 22,000 সৈন্য, শুধু তাই নয়, যাদের অন্তরের মধ্যে এই কথা ছিল যে হুসাইন মারা গেছে তো ভালো হয়েছে, যারা হুসাইনকে কতল করার ইরাদা করেছিল কিন্তু যুদ্ধে যায়নি, তাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া থেকে এমনি দুনিয়া থেকে মরণ দেয়নি, দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিয়েছে, আর আখিরাতেও সর্বদা তারা জাহান্নামের শাস্তি উপভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সাপকে সৃষ্টি করেছে, জাহান্নামের সাপ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটি বোন আমার কিছু টাকা দিয়ে গেছে, মায়েরা আমার বাড়ি পালাবেন পালিয়ে যান, কিন্তু 100 টাকা করে দিয়ে যান। কেউ 100 টাকা করে বাড়ি নিয়ে যেন না, যারা এসছেন 100 টাকা করে দিয়ে যাবেন, আর কেউ যদি বাড়ি চলে যান তবুও দিয়ে যাবেন, দোয়া হবে, যারা চলে যাবে তাদের নামে দোয়া হবে। হ্যাঁ, এই বাচ্চাদের হাতে 100 টাকা করে টাকা দিয়ে পাঠাবেন আমার হুসাইনের জন্য। আজকে হুসাইনের মুহাব্বতে, আহলে বাইতের মুহাব্বতে যা দিবেন ইনশাআল্লাহ শেষ দোয়া সকলের আত্মীয় স্বজনের নামে, কারোর বাবা মরেছে, মা মরেছে, ভাই মরেছে, বোন মরেছে, আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের সকলের নামে দোয়া হবে। আমি কাউকে জোর করব না, বলে মাঙ্গো উসি সে जो दे खुशी से कहो उसी से जो ना कहे किसी से। হ্যাঁ, তবে যারা খুশি মনে যারা দিয়ে যাবে তারাই দিয়ে যাবে, জোর করে কারোর কাছে চাওয়া যাবে না। বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, কারণ যে হুসাইনের মুহাব্বত জোর করে প্রকাশ করা যায় না। আজকে থেকে আপনারা 5 দিন ধরে বুঝতে পারলেন যে হুসাইনের মুহাব্বতকারীর ইনাম কেমন রয়েছে, আর হুসাইনের সঙ্গে শত্রুতাকারীর শাস্তি কি রয়েছে। এই ইয়াজিদকে এইখানে বেরাদারের ইসলাম পুড়িয়ে দেওয়ার পরে রিওয়ায়াতের মধ্যে পাওয়া যাচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি সাপকে তৈরি করেছে। সেই সাপ সব সময়ের জন্য আল্লাহর কাছে দোয়া করছে, রব্বুল আলামিন, হে পরওয়ারদিগারে আলাম, তোমার হুসাইনের যারা কাতিল তারাকে তুমি আমাকে দিয়ে দাও, যাতে আমি তাদেরকে শাস্তি দিই। আল্লাহু আকবার। সেই সাপ যেমন তেমন সাপ আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করেনি। জাহান্নামের সাপ এই দুনিয়ার সাপের মতো সাপ নয়। জাহান্নামের সাপ যদি দুনিয়াতে একবার ছবল মেরে দেয়, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোনো ঘাস বের হবে না, পুরো মাটি তাঁবা হয়ে যাবে। তাদেরকে আল্লাহ পাক বিষ কত দিয়েছে, প্রতিদিন বিষ বিচরণ করছে সেই সাপ, আর আল্লাহর কাছে আরজ করছে, হে রব্বুল আলামিন, তুমি আমাকে সেই তোমার বান্দা যারা হুসাইনের সঙ্গে শত্রুতা করেছিল তাদেরকে আমাকে দিয়ে দাও। বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, হারুন রশিদের জামানায় হারুন রশিদ যখন খেলাফতের আসনে আসক্ত হলো, তো হারুন রশিদ বলেছিল যে এমন একজন লোককে বলো আমার কাছে নিয়ে এসো যে আশ্চর্য ঘটনা নিজের চোখে দেখেছে,
আর না হলে নিজের কানে শুনেছে, এরকম একজন লোককে দিয়েছে যে আশ্চর্য ঘটনা আমার কাছে এসে বর্ণনা করে। তো সেই লোকটি আল্লাহু আকবার, তার সিপাহীরা কি করলো, ওই লোককে খোঁজার জন্য গেল, পুরো কুফা শহরে খুঁজলো কিন্তু পাইনি। যখন না পাওয়ার সঙ্গে কুফাতে একজন খাতুন ছিল, পরহেজগারিনী ছিল, আরেফা, আবেদা, জাহেদা, নেককার আল্লাহর ওলিয়া ছিলেন। সে আল্লাহর ওলিয়ার কাছে যখন গেলেন তখন বলছে, যাও অমুক জায়গাতে একটি লোক আছে, সেই লোকটাকে নিয়ে এসো। তো সেই লোকটাকে যখন নিয়ে আসা হলো, তো সেই লোকটা চোখের অন্ধ, পায়ের আপাহিজ, পা নাই, আর তারপরে কি নাই, হাত নাই, কানে শুনতে পাই না, খালি মুখে কথা বলতে পারে। তো সেই লোকটাকে দেখে বলছে যে আরিফ, আবেদা, জাহেদা মেয়েটি আমাদেরকে মনে হয় রহস্য করলো। তার আবার ঘুরে এসছে, বলে কই, তার তো হাত নাই, চোখ নাই, তার কান নাই, তার পা নাই, সে এসে আবার কি আজীব ঘটনা বলবে, কি আশ্চর্য ঘটনা বলবে। বলে আশ্চর্য ঘটনার জন্য বলার জন্য চোখের প্রয়োজন হয় না, কানের প্রয়োজন হয় না, পায়ের প্রয়োজন হয় না, তার জবান যদি চলে, মুখ যদি চলে, তাকে নিয়ে এসো, সে আশ্চর্য ঘটনা শোনাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন সেই সময় সেই ব্যক্তিকে যে হারুন রশিদ বাদশার কাছে নিয়ে আসা হলো, ঝুলাওনাতে করে, দোলনাতে করে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাকে বলছে, তুমি নাকি আশ্চর্য ঘটনা জানো, সেই আশ্চর্য ঘটনা তুমি আমাদের সামনে বয়ান করো, আমরা শোনার জন্য তোমাকে ডেকেছি। সুবহানাল্লাহ, আমার মাসি আজকে 200 টাকা নিয়ে এসেছে শেষ রাত্রে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ পাক যেন দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। বেরাদারের ইসলাম, শুনে রাখুন ঘটনা, আমার হুসাইনের সঙ্গে শত্রুতা করার পরিণতি কি হতে পারে। সেই ব্যক্তিকে যখন নিয়ে আসা হলো, তো সেই ব্যক্তি বলছে, শোনো, আমি স্বপ্ন যোগে দেখেছিলাম। কিসে? স্বপ্নতে দেখেছিলাম। স্বপ্ন যোগে আমি দেখেছি যে একটা নদী আছে, সেই নদীর পার্শ্বে একটা বিশাল ঘর আছে, আর সেই ঘরের পার্শ্বে, সেই ঘরের ভিতরে বিশাল দাও দাও করে আগুন জ্বলছে ঘরের ভিতরে, আর উল্টো ভাবে কিছু মানুষকে বাধা রাখা হয়েছে ওই আগুনের উপরে। এবার আমি যখন কাছে গেলাম, দেখলাম, আমি মনে মনে ভাবছি, আল্লাহ, এরা আবার কারা? তাদেরকে যখন দেখলাম, তো তাদেরকে দেখার পরে তারা পানি পানি শুধু বলছে। আমি চাইলাম যে তাদেরকে একটু পানি পান করাবো, পান করাবো। আমি যখন আগে বাড়লাম, হঠাৎ করে একটি গায়েবী আওয়াজ শুনতে পেলাম, এ আল্লাহর বান্দা, তুমি সেই লোককে পানি পান করাতে যাচ্ছ যেই লোকরা কারবালার প্রান্তরে আলী আসগরকে পানি দেয়। আহা, জোরে বলুন না সুবহানাল্লাহ। তুমি সেই লোককে পানি পান করাতে যাচ্ছ যেই লোক কারবালার প্রান্তরে আব্বাস আলমদারকে পানি নিতে গিয়েছে, তো তার বাজু কেটে দিয়েছে। সেই লোককে তুমি পানি পান করাতে গিয়েছো যারা 3 দিন পর্যন্ত কারবালার প্রান্তরে আমার হুসাইনের খিমাতে পানির এক ফোঁটা পর্যন্ত পৌঁছায়নি। তুমি কি আল্লাহর শত্রুদেরকে পানি পান করাবে? সে বলছে, আমি সে আওয়াজ শুনে ভয় পেয়ে একেবারে পিছনে সরে গেলাম। তারপর আমি দেখলাম যে একটি জাহান্নামের মতো একটি আগুন গর্ত, একটি কূপ, কুয়া, আর কুয়াতে আগুন জ্বলছে, আর সেখানে একটি লোককে উল্টো ভাবে বাধা আছে। আমি সেইখানে আওয়াজ শুনতে পেলাম, সেই লোকটি যেন বারবার করে শুধু পানি পানি করে চেঁচামেচি করছে, বলছে, একটু পানি খাওয়িয়ে দাও, কেউ একটু আমাকে পানি পান করিয়ে দাও। বলে, আল্লাহর বান্দা, আমাকে কেউ একটু পানি পান করিয়ে দাও, আমি পানির জন্য আমার বুক ফেটে যাচ্ছে। এ কথা শুনতে পেয়ে আমি মনে মনে ভাবলাম, আহারে, কত না কষ্টে আছে। তখন আমি কি করলাম, তাকে পানি পান করাতে যাচ্ছিলাম, যেমনই যাওয়া সঙ্গে সঙ্গে পিছন থেকে যেন আমাকে ধাক্কা মারলো, আর বলছে, শোনো, তুমি যাকে পানি পান করাতে যাচ্ছ, এ হচ্ছে সবচাইতে বড় খাবিস ইয়াজিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় লটকানো আছে? জাহান্নামের কূপে তাকে লটকানো আছে। জাহান্নামের শাস্তি তাকে দেওয়া হয়েছে। বলে, হুজুর, আমি তাদের উপরে যে দয়া করলাম, এই দয়া করার জন্য আল্লাহ নারাজ হয়ে গেল আমার প্রতি। আল্লাহ নারাজ হয়ে গেল। নারাজ হয়ে যাওয়ার পরে বলছে, আমার বান্দা শোনো, তুমি তাদের প্রতি দয়া করে পানি পান করাতে গিয়েছো, তুমি যদি দুনিয়াতে শাস্তি নিতে চাও তো দুনিয়ার শাস্তি পাবে,
আর যদি আখেরাতের শাস্তি নিতে যাও তো আখেরাতের শাস্তি কত ভয়ঙ্কর। তখন আমি যেহেতু আখেরাতের শাস্তি দেখেছি, তার জন্য আমি আল্লাহর কাছে বলেছিলাম, রব্বুল আলামিন আমাকে দুনিয়ার শাস্তি দাও, আমি দুনিয়াতে শাস্তি গ্রহণ করতে চাই। বলে হারুন রশিদ বাদশাহ, আমাকে যে অবস্থা দেখছেন এই অবস্থা হচ্ছে এটা আমার দুনিয়ার শাস্তি, আর এটাই হচ্ছে সেই আশ্চর্যমূলক ঘটনা। আমার এই ঘটনা আমি এখন পর্যন্ত কাউকে বলিনি। আমার চোখ ভালো ছিল, আমার কান ভালো ছিল, আমার হাত ভালো ছিল, আমার পা ভালো ছিল। আমি যেই হাত দিয়ে যেই পা দিয়ে ওই ইয়াজিদিদের সাহায্য করার জন্য আগে বেরিয়েছিলাম, তার জন্য আমাকে আল্লাহ এই অবস্থা করেছে। আখিরাতের শাস্তি থেকে আমাকে মুক্তি দিয়ে দুনিয়ার শাস্তিতে শাস্তি দিয়েছে। যদি ইয়াজিদের একটু হিমায়ত করার জন্য, একটু তার সাহায্য করার জন্য যদি আল্লাহ পাক তাকে এতটা শাস্তি দেয়, তো ইয়াজিদি সেনাবাহিনীকে আল্লাহ কি কষ্টে রেখেছে। বলে কিয়ামত পর্যন্ত তারাকে ওই জাহান্নামের উপরে লটকে রাখানো হবে। জোরে বলুন বিরাদারে ইসলাম। সেই দুষ্ট দুরাচার পাপী ইয়াজিদের দলেরা যেই কষ্ট দিয়ে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাস্তি দিয়েছে, সেই শাস্তি তো তারাকেও পেতে হবে, কিন্তু আল্লাহর আযাব বড় কঠোর আযাব। বিরাদারে ইসলাম মুআজ্জাজ মুহতারাম, সেই ব্যক্তি এই কথা বলে দেওয়ার পরে বলছে, হুজুর জাহাপনা আমাকে যেখান থেকে নিয়ে এসেছেন সেইখানে পৌঁছে দেন। আমার কান নাই, আমার চোখ নাই, আমার হাত নাই, আমার পা নাই, শুধু জবানটা আছে। আর এই জবান দিয়ে আল্লাহর কাছে আমি যতদিন বাঁচবো আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকবো। আল্লাহ গো তুমি আমার হেফাজত করো, আল্লাহ গো তুমি আমাকে মাফ করো, আল্লাহ গো তুমি আমাকে বাঁচিয়ে নাও। বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম সাহাবায়ে کرام, এ হচ্ছে জাহান্নামের কুকুরদের শাস্তি। বিরাদারের ইসলাম আর একটি আজীব ও গরীব ঘটনা ইমাম ইবনে হাজার মাক্কি আলাইহি রাহমাতুল্লাহ বয়ান করেন যে ইয়াজিদের সিপাহীদের মধ্যে একজন সিপাহী কালবুন নার, এই জাহান্নামী কুকুর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে ঘোড়াতে বেঁধে দৌড়েছিল ঘোড়া কিনে। তো সেই লোকটা চেহারা খুব সুন্দর ছিল, তো সেইখানকার লোক তাকে দেখছে আস্তে 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 সে কালো হয়ে যাচ্ছে। কালো হয়ে যাচ্ছে, কি হচ্ছে? কালো হয়ে যাচ্ছে। তো তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি কালো কেন হয়ে যাচ্ছ আস্তে আস্তে? বলে ভাই আর বলো না, প্রতিদিন রাত্রে আমি যখন বিছানায় ঘুমাই, তো বিছানার ঘুমার পরে আমি দেখি যে আমাকে দুইজন লোক এসে ধরে নিয়ে যাচ্ছে, আর ধরে নিয়ে যাওয়ার পরে একটি কুয়া দেখতে পাচ্ছি, আর কুয়ার ভিতরে দাও দাও করে আগুন জ্বলছে। আমি বুঝতে পারছি এটা জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুনের উপরে আমাকে লটকে রাখছে, আর জাহান্নামের আগুনের তাপ লেগে আমার মুখটা আস্তে আস্তে দিনের দিনে এই রকম হয়ে যাচ্ছে, আর আমি ভয়ে আত্মহারা হয়ে যাচ্ছি যে আমাকে মরার পরেই সেই জাহান্নামে নিক্ষেপ হতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কেউ ছাড়া যাবে না। এই মুখতার সাকাফি সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেওয়ার পরে সর্বপ্রথমে ঘোষণা করলো, যাও ইবনে সাআদ কোথায় আছে তাকে ধরে নিয়ে আসা হোক। এই ইবনে সাআদকে যখন আনতে গেল, আবু আমারা বলা হয়, ওই আবু আমারা কিছু সিপাহীকে নিয়ে মুখতারের হুকুমে ইবনে সাআদকে ধরতে গেল। ইবনে সাআদের বাড়িতে যে তাকে বলছে কোথায় আছে ইবনে সাআদ, তো বলছে ইবনে সাআদ নাই, ইবনে সাআদের ছেলে আছে। কে আছে? ইবনে সাআদের ছেলে, যার নাম হলো হাফস, যার নাম হলো হাফস। তো সেই হাফসকে বলছে তোমার বাবা কোথায়? বলে আমার বাবা খলওয়াত ইখতিয়ার করেছে। খলওয়াত মানে একাকিত্ব, একাই হয়ে গিয়েছে, সে পরেশান। এই বাবু, একবারে ধরে আর টেনে নিয়ে সেখানে মাইকে উঠিয়ে দেবো। কত কথা বলতে পারো দেখি। এই কথা বলতে বলতে আমাদের মগজ গরম হয়েছে, মাথাতে টিন টিন করে ব্যথা করছে, আর ওখানে বিড়বিড় করে কথা বল। চুপ থাকো, একদম চুপ, চুপচাপ বসে থাকো বাপ, শান্তি ভাবে বসে থাকো। দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাফসকে বলছে তোমার বাবা কোথায়? তো বলছে বাবা নেই, বাবা খলওয়াত ইখতিয়ার করেছে। আবার সেই সিপাহীকে দিয়ে তার বাপকে ধরে নিয়ে আসা হলো। ইবনে সাআদ
আমার ইবনে সাদ, এই আমার ইবনে সাদ তেহরানের লোভে, হুকুমতে তেহরানের লোভে আমার হোসেনকে 3 দিন ধরে পিপাসা অবস্থায় রেখেছিল কারবালার প্রান্তরে। আমার হোসেনের খিমাতে এক ফোঁটা পানি পৌঁছাতে দেয়নি এই ইবনে সাদ। এই ইবনে সাদ ইবনে জিয়াদের কথা শুনে তাকে ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে পরে বলছে, হ্যাঁ সুবহানাল্লাহ, এদিকে মুখতার সাকাফির কাছে ধরে নিয়ে আসা হলো। মুখতার সাকাফি বলছে যে তাকে তো ধরে নিয়ে এসছো, বলে শোনো এর একটা ছেলেও আছে, বলে তার নাম কি, বলে হাফস, বলে তাকে ধরে নিয়ে আসা হোক। তার বয়স কত? তারও বয়স 20 বা 21 লিখছে, 20 বা 21। বলে হাফসকে ধরে নিয়ে আসা হোক। হাফসকে ধরে নিয়ে আসা হলো। বলছে হাফসকে ধরে নিয়ে আসছে। বলে হ্যাঁ, তোমার হুকুমতে রে কোথায়? তেহরানের হুকুমতি কোথায়? বলে তেহরানের হুকুমতি নাই। বলে তেহরানের হুকুমতি যে নাই, তবে তুমি ওই তেহরানের হুকুমতির লোভে আমার হোসেনের উপরে দয়া করনি, আমার আলী আসগরের উপরে দয়া করনি, তুমি আলী আকবরকে তার উপরে মেহেরবানি করনি, তুমি খিমার সাকিনা, ছোট্ট সাকিনা পানির জন্য তারাহি তারাহি করেছে, এক ফোঁটা পানি দাওনি। বলে আমি ইবনে জিয়াদ যেটা আমাকে বলেছে আমি সেটা করেছি, আমাকে ক্ষমা করে দাও। বলে ক্ষমা? তোমার যখন আহলে বাইতের উপরে দয়া হয়নি, তোমার উপরে দয়া কোনো মতেই হবে না। বলে জাল্লাদকে ডাকা হোক। জাল্লাদকে ডাকা হয়েছে। জাল্লাদকে বলা হয়েছে দাঁড়াও, ইবনে উমারকে এখানে দাঁড় করে রাখো। আর ইবনে উমারকে দাঁড় করে রেখে 2 রকম রিওয়ায়াতের মধ্যে এসেছে। আগে বলা হয়েছে যে ইবনে উমারকে দাঁড় করে রেখে তার ছেলে হাফসকে কতল করা হচ্ছে। আর একটা রিওয়ায়াত আমি পেয়েছি যে আগে হাফসকে কতল করা হচ্ছে, হ্যাঁ, ইবনে উমারকে দাঁড় করে রেখে, ইবনে উমারকে দাঁড় করে রেখে, আর একটাতে এসেছে হাফসকে দাঁড় করে রেখে ইবনে উমারকে কতল করা হচ্ছে। মানে 2 বাপ বেটার মধ্যে একটা রিওয়ায়াত এসেছে যে আগে বাপকে কতল করা হচ্ছে, একটাতে এসেছে আগে বেটাকে কতল করা হচ্ছে। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, এদিকে মুখতার সাকাফি বলছে যাও জাল্লাদকে ডাকা হোক। এই জাল্লাদ নাঙ্গা তরোয়ার নিয়ে আসছেন। আল্লাহু আকবার। এই তলোয়ারি দেখে আর জাল্লাদকে দেখে তাদের থরথরে উঠে গেছে। উপায় নেই, ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা চাইলে কি ক্ষমা পাবে? তুমি একটা ছোট্ট বাচ্চার উপরে দয়া দেখাওনি, তুমি একটা ছোট্ট বাচ্চার উপরে মেহেরবানি করনি। আজকে তোমার উপরে কেউ মেহেরবান হবে না, কেউ তোমাকে আজকে তোমার দিক থেকে মায়া দেখাবে না। আজকে তোমাকে সেই শাস্তি পেতে হবে। বিরাদারান ইসলাম, কিন্তু এই মুখতার সাকাফি তখন জাল্লাদকে হুকুম করার পরে মুখতার সাকাফির হুকুমে জাল্লাদ এসে আগে তার হাফস, তার ছেলেকে আগে কতল করছে। যখন কতল করছে, ছেলের লাশ দেখে এদিকে ইবনে সাদের মাথা খারাপ, শুধু মাথা ঠাটাচ্ছে। কেমন লাগছে? মুখতার সাকাফি আবার জিজ্ঞাসা করছে কেমন লাগছে এবার? হযরতে আলী আকবর 18 বছরের যুবক আমার হোসেনের সামনে, তুমি সেই 18 বছরের যুবককে তোমার সিপাহী দিয়ে হোসেনের সামনে তুমি তীর দিয়ে ছাল্লি করে তার বডিকে তুমি ক্ষত বিক্ষত করে তুমি আজকে সেই আমার আলী আকবরকে তুমি শহীদ করিয়েছিলে। যখন হযরত ইমাম হোসেন আলী আকবরের লাশ মোবারক নিয়েছিলেন, যুবক ছেলের লাশ। বিরাদারান ইসলাম, আলী আকবর হচ্ছে 18 বছরের যুবক। এই 18 বছরের যুবক ছেলে যদি তাকে তীর মেরে, তাকে তলোয়ারের আঘাত করে যদি মারা হয়, কোন বাপ সেই লাশকে ঘাড়ে করে নিয়ে আসতে পারবে না। কিন্তু আমার হোসেনের হিম্মত দেখেন, আমার হোসেনের ক্ষমতা দেখেন, যে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী আকবরের দেহ মোবারককে নিয়ে আসছেন খিমার কাছে। বলে শোনো, যখন আমার হোসেনের সন্তান আলী আকবরকে শহীদ করা হয়েছিল, তখন আমার ইমাম হোসেনের অন্তরে কতটা কেঁদেছে, আমার হোসেন কতটা কষ্ট পেয়েছে, আমার হোসেন কতটা দুঃখ পেয়েছে। আজকে তোমার ছেলে, যুবক ছেলেকে তোমার আগেই কতল করা হলো, এবার তোমাকে কেমন লাগছে? এই কথা বলার পরে সে নিজের মাথা ঠাটাতেই ছিল। ইতিমধ্যে জাল্লাদকে আবার হুকুম করে দিল, যাও, দেরি করিও না, এই পাপীকে আর দেখতে ইচ্ছা করে না। এই পাপীকে যত দেখছি আমার রক্ত মনে হচ্ছে গরম হয়ে যাচ্ছে, আমার ব্রেন ঠিক থাকে না, একে তাড়াতাড়ি করে জাহান্নামে পাঠিয়ে দাও। সেই জাল্লাদ আগে বাড়লো আর এক তলোয়ারি, এমন করে তলোয়ারি চালালো যে ইবনে সাদের মাথা তার দেহ থেকে আলাদা হয়ে গেল। সে জাহান্নামের কুকুর জাহান্নামে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইবনে সাদ এবং তার ছেলে দুজনকে আবু আমারা বলছেন মুখতার সাকাফিকে, যে হুজুর এই ইবনে সাদ যখন
কারবালার প্রান্তরে আমার হোসেনের সঙ্গে যুদ্ধ করছিল, তখন তার ছেলে হাফস এই বাপের সহযোগিতা করছিল। মানে জাহান্নামের কুকুর দুজনকেই শেষ করে দেওয়া হলো। এবার মুখতার সাকাফি সঙ্গে সঙ্গে ঘোষণা করলো, কুফা শহরের মধ্যে জালবি, এটার নাম জালবি কখন থেকে হলো রে? আজকে জিলাপি খিলিয়েই ছাড়বে। হ্যাঁ, মেলা উঠে গেছে। হ্যাঁ, মানুষ মেলা লাগলে বুঝতে পারে যে জালসা লেগেছে। হ্যাঁ, আজকে সেই কষ্ট নয়, আজকে শুধু আনন্দ নিয়ে আসেন না। আপনাদের কাছে এক একটা তলোয়ারি আছে, এক একটা তলোয়ারি আছে কারোর কাছে? এই পাপীদেরকে ধরে একটা জবাই করে সেই যুগে যদি থাকতাম তো করতাম কিনা গো? হ্যাঁ, একটা তলোয়ারের দাম 500 টাকা। কেউ একটা তলোয়ারি দেন তো, এবার খলিকে জবাই করবো। হ্যাঁ, কেউ আছে এরকম যে আমি যদি খলিকে পেতাম তো নিজের হাতে জবাই করতাম? আছে না? এই খলি এমন একটা পাপী খলি যে আমার হোসেনের মাথা মোবারককে শেষ পর্যন্ত দেহ থেকে আলাদা করে তার উপরে ঘোড়া দৌড়িয়েছিল। এই খলিকে এবার জবাই করা হবে। কেউ আছে এরকম? ইন্তেকাম দেব হোসেনের দিক থেকে, একটা 500 টাকা দেব, যে যদি এই 500 টাকা এখন তো নাই সেই যুগে, কিন্তু থাকলে আমি তালোয়ারি, নিজের তালোয়ারি দিয়ে তাকে জবাই করতাম। তো তালোয়ারির দাম হিসাবে একটা তালোয়ারি কেউ দেন তো দেখি, এই খলিকে জবাই করার জন্য। আছে কেউ আল্লাহর বান্দা ওই রকম কেউ? চাঁদপুরের মানুষ কখন থেকে তো কাঞ্জুস হয়েছে রে ভাই? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে হোসেনের মোহাব্বত একটা তালোয়ারি কিনার নাই। আর কিছুদিন আগে এরা সব জানছিল না, তো বলে বড় বড় তালোয়ারি কিনে নিয়ে আসতে হবে। নিচ্ছে না সব? আর একবারে নেংটি বেঁধে এই মাথা থেকে ওই মাথা, খুব দৌড়াদৌড়ি। 500 টাকা। আমি 500 টাকাটা আমার জন্য ঘুষফুস করছি, আর টাকা দিয়েছে দিয়ে বসে আছে। যাই হোক, কেউ এরকম থাকলে একটা তালোয়ারি দেওয়া যাক না? সুবহানাল্লাহ। একটা তালোয়ারির নামে, যেই তালোয়ারি দিয়ে কাফিরদেরকে, ওই শয়তানদেরকে, দুষ্টদেরকে, যারা আমার হোসেনকে কষ্ট দিয়েছে, যারা